নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা কখনোই এইভাবে নেল কাটারে সেফটি পিন লাগিয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে ঘন্টার কাজ মিনিটেই শেষ হবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয় দেখা যায় ভুলবশত কারণে ব্যাগের মধ্যে পেনের দাগ লেগে যায়, বা কেস পেনের দাগ লেগে যায়, বা যে কোনো কালির দাগ লেগে যায় এইভাবে। আর কালির দাগ লেগে গেলে সহজে কিন্তু এই দাগটাকে না তোলা যায় না। আর এই দাগটাকে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে জল দিয়ে ঘষতে লাগে, এতে আমাদের ব্যাগটাও কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই জল দিয়ে কোনো রকম ঘষাঘষির প্রয়োজন পড়বে না, এক ফোঁটাও জলের প্রয়োজন আপনাদের পড়বে না। আর ব্যাগটিও কিন্তু খুব ভালো সুন্দর থাকবে। সামান্য পরিমাণ এখানে নিয়ে নিন ডেটল। যেখানেই কালির দাগ লাগুক না কেন, পেনের দাগ বা নর্মাল কালির দাগ, সামান্য পরিমাণ ডেটল নিয়ে নিন। এইভাবে আপনারা হাতের আঙুল দিয়ে কিছু সময়ের জন্য একটু ডলে নিন। কিছু সময় একটু ডলে নিলেই দেখবেন পেনের কালির দাগ কত সহজেই আপনারা তুলে ফেলতে পেরেছেন। দেখুন, আমি আপনাদের সামনেই লাইভ রেজাল্ট দেখাচ্ছি, কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করিনি। আর পেনের কালির দাগটা কত সুন্দরভাবে এখানে আমার উঠে পরিষ্কার হয়ে গেল। একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, এই দেখুন পুরো দাগটাই উঠে গেছে। এইভাবে পরিষ্কার করলে আপনাদের ব্যাগও নষ্ট হবে না, এমনকি দাগও খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা অনেকেই ভীষণ পছন্দ করি স্যালাডে কাঁচা পেঁয়াজ খেতে, কিন্তু দেখা যায় মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় বলে পছন্দ করলেও কিন্তু আমরা খাই না। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজেই আপনারা কাঁচা পেঁয়াজ খেতে পারবেন, মুখ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ কিন্তু আপনাদের বের হবে না। এর জন্য কি করতে হবে দেখুন, পেঁয়াজটাকে এখানে আমি খোসা ছাড়িয়ে কেটে নিলাম। তারপর আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি থাকে, সেটা হলো ভিনিগার। এখানে আমি যেহেতু অর্ধেক পেঁয়াজ নিয়েছি, এর জন্য হাফ চামচ পরিমাণ মতো ভিনিগার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুটা জল দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভিনিগার মেশানো জলের মধ্যে ডুবিয়ে রাখবো। ভিনিগার মেশানো জলের মধ্যে ডুবিয়ে রাখার পর 2 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে দিন। এতে পেঁয়াজটা টকও লাগবে না খেতে। আর কাঁচা পেঁয়াজ খেলে আপনাদের মুখ থেকে দেখবেন কখনোও কিন্তু বাজে দুর্গন্ধ বের হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে আমরা অনেকেই এই ধরনের ঢাকনাগুলোকে কিন্তু ফেলে দিই। তো এই ধরনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা সেলুটেপ। আমার এখানে হাতের কাছে সেলুটেপ ছিল, আপনাদের কাছে যদি ডবল টেপের সেলুটেপ হয় সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেলুটেপটাকে খুব ভালো করে আমি এইভাবে লাগিয়ে নিলাম। তারপর দেয়ালের যে কোনো জায়গায় আপনাদের যেখানে সুবিধা সেই জায়গায় আপনারা এইভাবে পেনের ঢাকনাটাকে লাগিয়ে নিন। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যে মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠিগুলো নিয়ে আসি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। আর এখানে সেখানে গুজে গুজে জ্বালাই, কিছু সময় হয়তো জ্বলে তারপরে নিভে যায়, না হয় আগুন লাগারও সম্ভাবনা থাকে। তাই এইভাবে দেয়ালে আপনারা আগুনও লাগবে না। এইভাবে যদি আপনারা পেনের ঢাকনা সেট করে নেন, তারপর ধূপকাঠিটাকে এইভাবে দেয়ালে যে কোনো জায়গায় আপনারা ধরান, দেখবেন খুব সহজেই পুরোটা ধূপকাঠি জ্বলবে, আগুন ধরবে না, এমনকি আপনাদের কোনো রকম টেনশনেও পড়তে হবে না। এই ধরনের যে লিকুইড ওষুধগুলো, কাশির ওষুধ বা ছোট বাচ্চাদের প্যারাসিটামল ওষুধ, অনেক সময় কি হয় লিকুইড যে কোনো ওষুধই যখন আমরা বাচ্চাদের খাওয়াই দেখা যায় ওষুধ না কিছুটা হলেও গা বেয়ে অনেক সময় পড়ে যায়। আর গা বেয়ে পড়লে যেখানে ডেটটা লেখা থাকে সেই জায়গায় দেখা যায় ডেটটার জায়গাটা কাগজ ছিঁড়ে যায়, ডেটটা উঠে যায়। এমনকি পরে ওষুধের ডেট থাকা সত্ত্বেও আমরা খাওয়াতে পারি না, কারণ ডেট না দেখে তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না, যে কোনো বাচ্চারা হোক আর বড়রাই হোক। তাই যখনই ওষুধের এই শিশিটা নতুন থাকবে, ডেটের জায়গাটায় আপনারা এইভাবে একটু সেলুটেপ লাগিয়ে নিন। ডেটের জায়গায় এইভাবে সেলুটেপ লাগালে দেখবেন একটি প্লাস্টিকের লেয়ার পড়ে যাবে, যার কারণে ডেটের জায়গায় কোনো কারণে যদি ওষুধ পড়ে, দেখুন আমি একটু জল দিয়েও দেখাচ্ছি, কোনো কারণে ভিজবে না কিন্তু। এর ফলে পরেও আপনারা ডেট দেখে খাওয়াতে পারবেন। গুড় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। গুড় আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার আছে। সেরকমই কিন্তু গুড় আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। এমন কিছু গুড়ের মধ্যে উপাদান পাওয়া যায় যেটা আমাদের ত্বকের বয়সের দাগ ছোপ কমিয়ে দেয়, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। গুড়ের সঙ্গে আমাদের
একটা দুটো জিনিস মিশিয়ে যদি অ্যাপ্লাই করা যায়, পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। ত্বক এতটাই গ্লোয়িং হবে, ত্বক কালো ত্বক ফর্সা হতেও শুরু করবে। আর লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা প্রত্যেকেই জানি ভিটামিন সি ন্যাচারাল ব্লিচের কাজ করে, সেই সঙ্গে ত্বকের দাগ ছোপ দূর করে। তা কিভাবে দুটো অ্যাপ্লাই করলে আমরা খুব ভালো ফল পাবো, চলুন দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর দেখুন একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এখানে আমি গ্রেটার দিয়ে গুড়টাকে গ্রেট করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি গুড় গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা যে কোনো গুড় নিতে পারেন, এখানে আমি আখের গুড় ব্যবহার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করছি। দুধের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের ত্বকে ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে, এমনকি ত্বকের একটি ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে দুধ। দুধ আর গুড়টাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কাঁচা দুধই ব্যবহার করতে হবে। ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি লেবু। লেবু ত্বকের জন্য ভীষণ ভালো, কিন্তু কখনোই ডাইরেক্ট লেবু আপনারা ব্যবহার করবেন না। কোনো প্যাকের মাধ্যমে লেবু অ্যাপ্লাই করবেন, তাহলে উপকার পাবেন। ডাইরেক্ট ব্যবহার করলে কিন্তু সেটা স্কিনের ক্ষতি হবে, ত্বক অতিরিক্ত রুক্ষ শুষ্ক হয়ে যাবে। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়েও আবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। 1/2 চামচ পরিমাণ মতো এখানে নারকেল তেল নিয়ে নিতে হবে। নারকেল তেল ত্বকের একটি ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে। নারকেল তেল দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর আরেকটি জিনিস এখানে আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। বেসনটা দিয়েও আবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরের থাকে, এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করার কোনো প্রয়োজন পড়ে না। এই দেখুন মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আর এটাকে কিন্তু আপনারা তৈরি করে রেখে দেবেন না, যখন তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করতে হবে। ফ্রিজে রেখে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন না। তাই যখনই তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করবেন। আপনারা পরপর এটাকে 7 দিন ব্যবহার করে দেখুন, একেবারে কালো হয়ে যাওয়া কুঁচকে যাওয়া চামড়াও টান টান হবে, ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে। দেখুন আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন তাহলে অ্যাপ্লাই করে আপনাদের দেখাই। এখানে আমি মুখে অ্যাপ্লাই করছি, আপনারা হাতে পায়ে শরীরের যে কোনো জায়গায় কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এটা শুধু ত্বককে ফর্সা করবে না, ত্বকের মধ্যে জমে থাকা নোংরা, ডেড স্কিন, এমনকি ব্রণর সমস্যা যাদের হয় সেই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে। এইভাবে খুব ধীরে ধীরে আলতো করে এটাকে লাগাতে হবে আর একটু মাসাজ করতে হবে। পুরো মুখে এটাকে আমি অ্যাপ্লাই করছি, আপনারা কিন্তু হাতে পায়ে অ্যাপ্লাই করবেন। খুব সুন্দরভাবে দেখবেন, যাদের হাত পা অনেকটাই কালো মুখের তুলনায়, দেখবেন ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবে। পুরো মুখে কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, আর আলতো করে এইভাবে দেখুন একটু মাসাজ করে নিচ্ছি। মাসাজ করলে কি হয়, ত্বকের মধ্যে যে মরা চামড়াগুলো থাকে সেগুলোকে তুলতেও সাহায্য করে। মাসাজ করার পর 5 মিনিটের জন্য রেখে দেব। হওয়ার পর পার্থক্যটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনারাও অ্যাপ্লাই করতে পারেন, মুখের দাগ ছোপ দূর হবে, মুখে ন্যাচারাল প্রাকৃতিক একটি গ্লো কিন্তু চলে আসবে, আর মুখ ধীরে ধীরে ফর্সা হতেও শুরু করবে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।
অনেক সময় কি হয় আমরা দোকানে কোনো কিছু কিনতে যাই, যে কোনো কিছুই হোক, সে ওষুধ হোক বা কোনো কিছু যখন কিনতে যাই, যাদের চোখের সমস্যা, ছোট লেখা দেখার সমস্যা হয়, অনেক সময় হয় চশমা আমরা নিয়ে যেতে ভুলে যাই। আর কোনো কারণে চশমা নিয়ে যেতে ভুলে গেলে তখন ছোট লেখা দেখতে অসুবিধা হয়, ডেট, এমআরপি। তখন আমাদের কাছে যে ফোন থাকে, স্মার্টফোন আজকাল কম বেশি প্রত্যেকেরই কাছে থাকে, স্মার্টফোন দিয়ে আপনারা শুধু একটি ছবি তুলে নিন। এইভাবে ছবি তুলে নিয়ে তারপর ছবিটাকে জুম করে আপনারা ডেটের জায়গায় এমআরপির জায়গাটায় দেখে নিতে পারেন যে সেটা ঠিকঠাক আছে কিনা। তাই এমার্জেন্সির সময় এই টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন। যদি কোনো কারণে কোনো কিছু কিনতে যান, চশমা নিয়ে যেতে ভুলে গেলে এভাবেও কিন্তু আপনারা সহজেই ডেট, এমআরপিটা দেখে নিতে পারেন। এই ধরনের মশা মারা ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেকেই জ্বালিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় মশা মারা ধূপকাঠি কিছু সময় জ্বলার পর নিভে যায়, বা অনেকেরই এই ধরনের মশা মারা ধূপকাঠির গন্ধগুলো পছন্দই হয় না, কারণ ভীষণ একটা স্ট্রং গন্ধ থাকে। তাই অনেকটা সময় যাতে জ্বলে বা গন্ধটাও যাতে চেঞ্জ হয়, এর জন্য এই কাজটি করবেন। সামান্য পরিমাণ একটু জল নিয়ে সবার প্রথমে ধূপকাঠিটাকে খুব ভালো করে আপনারা এইভাবে ভিজিয়ে নিন। আপনারা ভয় পাবেন না যে ধূপকাঠিটা জ্বলবে না, নষ্ট হয়ে যাবে, তা কিন্তু নয়, ধূপকাঠিটা খুব সুন্দরভাবে জ্বলবে। এবার আমি নিয়ে নিয়েছি পাউডার। আপনাদের বাড়িতে যে কোনো সুগন্ধিত পাউডার আছে সেটা নিয়ে নেবেন, আর ধূপকাঠির গায়ে এইভাবে পাউডারটাকে খুব ভালো করে লাগিয়ে দিন। এতে দেখবেন যখন ধূপকাঠিটা জ্বলবে খুব সুন্দর মিষ্টি পাউডারের গন্ধ বের হতে থাকবে, সেই সঙ্গে আপনাদের ধূপকাঠিটা অনেকটা সময় ধরে জ্বলবে। দেখুন আমি জ্বালিয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে ধূপকাঠিটা জ্বলবে। যে ধূপকাঠি আপনাদের 10 মিনিটে নিভে যেত সেটা কিন্তু 13-14 মিনিট পর্যন্ত জ্বলতে থাকবে। আমি নিজে ট্রাই করেছি, আপনারাও কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন, খুব ভালো কিন্তু আপনারা এতে ফল পাবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করতে পারেন আপনারাও। অনেক সময় আমরা দেখা যায় অনেক দিনের জন্য টমেটো কিনে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই, কিন্তু কি হয় জানেন, এই দেখুন ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলেও টমেটোগুলো দেখা যায় এইভাবে পচে যায়। এই যে টমেটোর বোটা থাকলে কিন্তু টমেটোগুলো সেটা বেশি দিন ভালো থাকে। কোনো কারণে যদি টমেটোর বোটা না থাকে তাহলে কিন্তু টমেটোগুলো বেশি দিন ভালো থাকে না, আর খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। তাই কিভাবে আমরা টমেটোটা অনেক দিন রাখতে পারি যে টমেটোর মধ্যে কোনো রকম বোটা নেই, ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করে দেখবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সেলো টেপ, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করতে হবে, টমেটোর যে বোটার জায়গাটা আছে, বোটার জায়গাটায় সামান্য পরিমাণ এইভাবে আমি সেলো টেপ লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে সামান্য পরিমাণ সেলো টেপ লাগালে কি হবে, বোটার জায়গাটায় কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, যার কারণে টমেটোটা এইভাবে পচে কিন্তু নষ্ট হবে না। ফ্রিজে রেখে দিয়ে আমরা অনেক দিন কিন্তু টমেটোটা খেতে পারবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে না, এই ধরনের শাড়ি, চুড়িদার, যে কোনো কিছু যেগুলো স্টোন বসানো থাকে, মোটা পাড় দেওয়া থাকে, অনেক সময় কি হয় আমরা যখন পিন করি এমনিতেই তো পাড়টা মোটা থাকে, আর যখন পিন আপ করা হয় তখন না আরও বেশি পরিমাণে পাড়টা আমাদের মোটা হয়ে যায়। অনেক সময় সেফটি পিন দিয়ে এইভাবে পিন আপ করতে গেলে যে সমস্যাটা আমাদের দেখা যায়, সেফটি পিনটা ঢুকতে চায় না। দেখা যায় সেফটি পিনের মাথাটা ভোঁতা থাকে, তা না হলে জং ধরা থাকে। আর এইভাবে ঢোকাতে গেলে অনেক সময় পাড়ের সুতো বের হয়ে আসে, টান লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের নেল কাটার থাকে, নেল কাটারের যেখানে নখটা আমরা সেভ করে থাকি, নখটা সেভ করার জায়গায় এইভাবে সেফটি পিনটাকে নিয়ে নিন। সেফটি পিনটাকে নিয়ে কিছু সময়ের জন্য একটু ঘষতে থাকুন। সেফটি পিনের মাথা যদি কোনো কারণে আপনাদের ভোঁতাও হয় তাও দেখবেন ছুঁচলো হয়ে যাবে। আর যদি কোনো কারণে জং ধরা থাকে সেফটি পিনে, জংটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। কিছু সময় এইভাবে ঘষলেই হয়ে যাবে। তারপর আপনারা যে কোনো মোটা জায়গায় খুব সহজেই কিন্তু পিন করে নিতে পারবেন। আর পিন করতে কোনো রকম অসুবিধা হবে না, জং থাকলেও সেফটি পিনে জংয়ের দাগ কিন্তু জামা কাপড়ে পড়বে না। অনেক সময় হয় আমরা মটরশুঁটি নিয়ে আসি, আর অনেকটা পরিমাণ মটরশুঁটি আমাদের ছাড়ানোর প্রয়োজন পড়ে, কারণ দেখা যায় আমরা মটরশুঁটির হয়তো পরোটা করি বা কচুরি করি, আর মটরশুঁটি তো অনেকটাই লাগে সেক্ষেত্রে। আর এইভাবে মটরশুঁটি আমাদের ছাড়াতে না অনেকটা সময় লাগে কিন্তু বন্ধুরা। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে হাত দিয়ে দেখুন একটি একটি করে ছাড়াতে গেলে কি হয়, নখ দিয়ে টানাটানি করতে লাগে, অনেকটা সময় আমাদের ব্যয় হয়। তাই খুব কম সময়ের মধ্যেই খুব দ্রুত তাড়াতাড়ি
আমরা ছাড়িয়ে নিতে পারি, আমাদের প্রত্যেকের বাড়িতেই হাতের কাছে থাকে, সেটা হলো একটি কাঁটা চামচ। একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচের সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা মটরশুঁটির খোসা ছাড়াই, সময়ও কম লাগবে আর কাজটাও আমাদের সহজ হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি পুরোটা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিলাম। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন।